থেকে মেঘলা মেঘলা ভাব, আকাশটা ঘুরে যাচ্ছিল, এখন বৃষ্টিটা নামিয়ে দিচ্ছে, ওটা করতে আছে। তাই দেখি ছেলে বাজার থেকে কিনে এসে আসলো, ঘরে যাই দেখি। এইখানে দিয়ে খাবার পেঁয়াজ টমেটো, পেঁয়াজ টমেটো লেবু, এখন ব্যাগে কি আনছে দেখি আবার, এখন দেখি ব্যাগে কি আনছে। ও রুই মাছ আনছে, আর কি আনছে দেখি। রুই মাছ ওরা এত ভালো খায়। ও আরো আনছে, আরো কি কি মাছ আনছে মনে হয়, দেখি একটা একটা করে দেখি। এটা তো পাবদা, এই পাবদাগুলো তো সেই এগুলো নদীর পাবদা। নদীর পাবদা। হুম, আবার এইটা কি আনছে দেখি। এটা দেখি, এখানে তো দেখা শিং মাছ, সেই শিং মাছ, দেশি মাছ। সুন্দর না সাইজ, কি শিং মাছটা অনেক সুন্দর, মাছগুলি অনেক সুন্দর, সাইজগুলি কি বড় বড় না? বড় বড় বড়, সাইজগুলি বড় বড়। পাবদা মাছগুলো নদীর, সেই মাছ। সুন্দর ঝক ঝক করে, তাজা একদম বেতা। রুই মাছটাও তো সুন্দর। রুই মাছগুলো সুন্দর, রুই মাছগুলো সুন্দর, পাবদা মাছগুলো সুন্দর সাইজ। দিদিরা, আমার সীমারা, দাদারা, সবাইকে নমস্কার, সবাইকে স্বাগত। এখন ছেলে 3 পদের মাছ নিয়ে এসে, এই রুই মাছটা নাতিরা একটু ভালো খায়, এই জন্য এটা আনা করে। আপনারা বলতে পারলেন যে রুই মাছটা এত দেখাইতে, ওরা আবার এটা ভালো খায়, এই জন্য এই রুই মাছটা আমরা বেশি আনা করে। আর শিং মাছ আনছি, শিং মাছগুলো সুন্দর, একদম সাইজগুলি বড় বড়। পাবদাগুলিও সুন্দর, নদীর পাবদা, একদম ঝকঝক করে, চক চক করে, অনেক সুন্দর মাছ। সুন্দর মাছগুলি। হ্যাঁ, আশা করি আপনারও ভালো আছেন, আমরা ভালো আছি। আমার দিদিভাই এসে বলছে, এখন মাছগুলি কাটাকাটি করে দিদিভাইকে নিয়ে। দিদিভাইয়ের জন্য একটু আশীর্বাদ করেন। এখন মাছগুলি আনছে, কাটাকাটি করব, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। হুম, শিং মাছগুলি দিয়ে রাখলাম, আর কাটাকাটি করলাম না। আর বৌমা আজকে খারাপ হলো, কেটে মাছগুলো অনেক সুন্দর না? মাছ তাজা, বেতা। নদীর মাছ তো, হ্যাঁ, মাছটি তাজা ও সাইজটাও সুন্দর। অনেক সুন্দর সাইজ। বাইরে বৃষ্টি হইতেছে, এখন মশলা রাখবো, সেটা গেছে না। এখন মাংসটা দিয়ে দেবো, দিয়া তেল দিয়ে গেছে, এখন মাংসটা দিয়ে একটু কষে একটু করবো। মাছ কাটা শেষ। পাতা মশলাটা শেষ, এক থালা মাছ। এখন মাছটা কেটে দেবো, দিয়া পরিষ্কার করে আনা হয়েছে, সাইডটা ফালাইয়া এখন মাছটা কেটে দেবো। এক থালা পাবদা মাছ আছে না? এক থালা মাছ হয়েছে।
ওই মাছ দুটা এই বলের মধ্যে রাখো। সংস্কার ইস্যুতে সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রোববার তৃতীয় দিনের মতো বৈঠক করে বিএনপি। কিছুক্ষণ আগে বৃষ্টি হইল, কিন্তু এখন আবার রৌদ্র উঠে গেছে, বৃষ্টি নাই, এই আসে এই যায়। দেখেন বন্ধুরা, আমাদের কই গাছটা কত সুন্দর হয়েছে, লাউ, মিষ্টি কুমড়া গাছ। এখন মাছ কাটা শেষের পর্যায়ে। দেখেন মাছের পিসগুলি কত সুন্দর হয়েছে। এখন সব কাটা বাছা কইরা ধোয়া বাছা কইরা রান্না করে চলে যাবে। আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন আজকে কি মাছ রান্না করে। এখন মাছগুলি কাটা বাছা করিয়া ধোয়া মোছা নিয়ে এলাম, ধরে নিয়ে এলাম পরিষ্কার করিয়া। এখন এই রুই মাছগুলি রান্না করুম, কিছু রান্না করুম, কিছু রাইখা দিম। আর পাবদা মাছটা ফ্রিজে রাখুন, কালকে রান্না করুন। আজকে রান্না করুন শিং মাছ আর রুই মাছ। পরিষ্কার করে দিয়ে নিয়ে আসলাম। এখন রান্না করুন এই শিং মাছটা আর এই রুই মাছ কিছু রান্না করুন। আর এই পাবদা মাছটা আজকে রান্না করুন, ফ্রিজে রেখে দিন, কালকে রান্না করুন। শিং মাছ রান্না করবা? হ্যাঁ, শিং মাছটা রান্না করুন। আচ্ছা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। অবশ্যই ভিডিওটা দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, অবশ্যই জানাবেন। পদ্মা কিচেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিও দেখার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কিভাবে রান্না করে। রান্না করে রান্না বসাই দেবো। তেল দিয়ে দিছি কড়াইতে। এখন মাছগুলি মাখাই নিব। লবণ দিলাম, হলুদ দিলাম, হলুদ দিয়ে লবণ দিয়ে মাখাইয়া মাছগুলি ভেজে নিব। হ্যাঁ, ক্যামেরা তো চালু হয়নি। চালু কর। এখন তেলটা গরম হয়ে গেছে, এখানে মাছগুলি দিয়ে দিলাম। এখন মাছগুলি ভাজা হয়ে গেছে, উঠাই নিব। মাছগুলি অনেক লাল লাল করে কড়া করে ভাজছে। আবার দিয়ে দিব। আকাশটা মেঘলা মেঘলা, কিছুক্ষণ আগেও রোদ উঠছিল, এখন আবার মেঘলা মেঘলা, আবারও বৃষ্টি আসবো না মা? বৃষ্টি আবার আসবো না? চাটনি রান্না করবো আজকে?
এই মাছ ডালু দা পাতলা ঝোল, রুই মাছের পাতলা ঝোল। আদা জিরা তেজপাতা দিয়ে দিলাম, জিরা দিলাম, এবার দিলাম দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দিই। এখন আলুটা লাল লাল হয়ে গেছে, এখন হলুদ মরিচ দিয়ে দিই। আলুটা ভাজা হয়ে গেছে না? হলুদ দিলাম, মরিচ দিলাম, আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। খাইয়া ভালো করে মশলাটা কষানোর জন্য একটু জল দিবে না? একটু জল দিয়ে দিলাম কখনো। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা পছন্দ হয়ে গেছে না? এখন কি জল দিয়ে দিবা মা? এখন জল দেবো। জল দিয়ে দিলাম, জলটা জাল উঠতে গেলে মাছটা দিয়ে দিলাম। টমেটোগুলি দিয়ে দাও। এখন টমেটোগুলি দিয়ে দিল, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন জলে জাল উঠতে গেছে গা, এখানে মাছটা দিয়ে দিলাম। তরকারিতে জল উঠে গেছে। হ্যাঁ, মাছটা দিয়ে দাও। মাছটা দিয়ে দিলাম। এখন একটু জাল পাইলে মাছটা রান্না হয়ে গেছে না, এখন জিরা ধনিয়া গরম মশলা বাটাটা দিয়ে নামাই দেব। এটা কি ভাজা জিরা ধরি না? ভাজা জিরা গরম মশলা ধরি না, আগে ভাজা রাখছিলাম। এখন কি তরকারিটা নামাই নিবা? হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, নামাও। নামাই দিলাম। এতক্ষণ মনে হয় চাল শিং মাছের জন্য কি দিছে? মাছ আলু দিচ্ছি, আর এখন জিরা দিলে বাটা দিন, মাছটা ঝোল করুন। পুরন দিয়ে দিছ না? হ্যাঁ। জিরা দিয়া পুরন দিছ। হ্যাঁ, আর এই জিরা দিচ্ছি, জিরা তেজপাতা দিচ্ছি ফোড়নে। শিং মাছটা কি ভেজে রাখছো? হ্যাঁ এটা এই শিং মাছের পাতলা ঝোল হবে না? হ্যাঁ হ্যাঁ। এখন আলুটা ভাজা হইলে মশলা দিয়ে দিন। এখন আলুটা ভাজা হয়ে গেছে, আমি হলুদ মরিচ দিয়ে দিলাম, আদা জিরা বাটাটা, হলুদ মরিচ
এখন জলটা দিই। তেল ছেড়ে দিছে না? হ্যাঁ, তেল দিই। এখন জলটা দিবা? হ্যাঁ, হ্যাঁ জল এখন জল দিই। এখন জলটা দিই। শিং মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নিন। পাতলা ঝোল। মা কি রান্না করতেছ? টমেটো দিয়া চাশনি, টক তেঁতুল দিয়া হ্যাঁ, আর টমেটো দিয়া। টকের জন্য দিছি তেঁতুলটা। তেঁতুল হ্যাঁ, আর এখন সম্বাদ দিবা? সম্বাদ দিব। সম্বাদ দিবা কি দিয়া? সম্বাদ গোয়া মরে দিন, সরষা দিন, 2টা তেজপাতা দিমু। মানে সম্বাদ দিবা মিষ্টি সস দিয়া? হ্যাঁ, মিষ্টি সস। আর হলো মরিচ দিন, শুকনা মরিচ দিন, তেজপাতা দিলাম। এবার মিষ্টি সসটা দিয়ে দেই। শস্যগুলি দিবা না? হ্যাঁ, দাও। মিষ্টি সসটা দিতে আমি সরষাগুলো দিয়ে দিলাম। একটু ভাঙিয়ে দিই। এখন টকটা সম্বাদ দিয়ে দিই। গ্যারানটা অনেক সুন্দর বেড়েছে, মানে টক তো, টকের জন্য সবারই খাইতে ইচ্ছা করে, এই গরমে সবারই মন চায়। বন্ধুরা, রান্নাগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ব্লগ এখানে শেষ, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এখানেই শেষ করলাম।